বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ১৩ থেকে ১৫ বছর বয়সী অন্তত ৩,৭০,০০,০০০ তরুণ তরুণী নিয়মিতভাবে তামাক ব্যবহার করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ সিডিসির গবেষণায় দেখা যায় ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়েন তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা ও আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করেই ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে পালন করা হচ্ছে তামাক মুক্ত দিবস। এ উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত হবে বাংলাদেশ। আর এজন্য সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যদি আমাদের ঘর থেকে শুরু করতে পারি, যে আমার স্ত্রী, আমার পরিবারের সদস্য আমাকে যদি বাসায় ধূমপান থেকে বিরত রাখে, তাহলে কিন্তু আমরা এটা সমস্ত দেশে ছড়াইতে পারবো। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে শুরু করতে হবে। এ সময় মাদক মুক্ত করার জন্য কিছু সুপারিশও তুলে ধরেন মন্ত্রী। তরুণদের নেশার দিকে ধাবিত করে তামাক কোম্পানিগুলোকে ওটিটি, অনলাইন ও বিভিন্ন প্ল্যাটফর্ম ও নাটক সিনেমায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য প্রদর্শন করা হয়েছে। এগুলি বন্ধ করার প্রস্তাব যুক্ত করা হয়। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামন্তলাল সেন বলেন, মন্ত্রিসভায় এরই মধ্যে এই সুপারিশগুলো পাঠানো হয়েছে। এক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না, এটা সবাই অন্যান্য মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সবাইকে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের শিশুরা মাদকমুক্ত বাংলাদেশ পাবে, এই প্রত্যাশা সবার। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।